নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে এলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু এখন অনেক পুরনো হয়ে গেছে, শীতকাল চলে গেছে, যেহেতু অনেকেরই ইচ্ছে করে না বাঁধাকপি খেতে। কিন্তু এইভাবে যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করো, দেখবে শীতকালে যে টেস্টটা পাও তার থেকেও হয়তো একটু দ্বিগুণ টেস্ট পাবে। তো চলো দেরি না করে দেখিয়ে দিই কীভাবে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি করব। প্রথমেই আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে তুলে রেখে দিয়েছি। ভেজে তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর তেজপাতা। সাদা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পর বেশ খানিকটা আলু কেটে নিয়েছি। যেহেতু আমার বাঁধাকপির পরিমাণটাও অনেকটা বেশি, তাই জন্য আমি এখানে আলুর পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আলুর পরিমাণ একটু বেশি দিলে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো মাখা মাখা হয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু বাঁধাকপিটা দেবো তখন দেখবে হলুদটা কিন্তু ঠিক সম পরিমাণে হয়ে যাবে। তাই জন্য পরিমাণে একটু হলুদটা বেশি দেওয়া হয়েছে। দিয়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজতে ভাজতে এখানে একটা মশলা তৈরি করে নেবো। দেখো আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা, কাঁচা যে পাকা লঙ্কাটা সেটা নিয়েছি। এতে রঙটা খুব ভালো আসে বাঁধাকপির। আর এখানে আমি বেশি পরিমাণে ঝাল ব্যবহার করব না, যেহেতু সবাই আমরা ঝাল কম খাই, সেই জন্য ঝালটা একটু কমই দিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখো এদিকে মশলা বাটার সাথে সাথে কিন্তু আলুগুলো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এই সময় তোমাদের সঙ্গে একটা টিপস আমি শেয়ার করব। যাদের ঘুম আসে না তারা কিন্তু গরম দুধের মধ্যে, কুসুম গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেতে পারো, তাহলে দেখবে তাদের ঘুম কিন্তু খুব ভালো আসবে। এবার আমি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আর দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আগে মশলা বাটার সময় আমি একটা টমেটো বেটে দিয়েছিলাম এবং পরে দুখানা টমেটো কুচি করে দিয়েছি। এতে যেমনি রঙটাও ভালো আসবে, সেমনি খেতেও কিন্তু খুব ভালো স্বাদ হবে। এবার নরম যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে আর ভালো মতো টমেটোগুলো গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে দেখো টমেটোগুলো খুব ভালো মতো গলে গেছে। এবার এটাকে কষানো বেশ অনেকক্ষণ ধরেই হয়ে গেছে, আরও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেবো। যেহেতু আদা জিরে আছে, সেই আদা জিরের যে কাঁচা গন্ধটা ততক্ষণ পর্যন্ত কষাবো। রান্না কিন্তু যত বেশি কষিয়ে রান্না করবে তত কিন্তু ভালো স্বাদ আসবে। তাই জন্য আমি বেশ ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। তেল এবং হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু বাঁধাকপিটা রয়েছে সেদ্ধ করার, বাঁধাকপিটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বাঁধাকপিটা আমি আগের থেকে একটু সেদ্ধ করে ভাপ দিয়ে রেখেছি, যেহেতু অসময়ের বাঁধাকপি সেই জন্য আমি একটু ভাপ দিয়ে জল ফেলে রেখেছি। এবারে এই বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেবো। যখন দেখবে বাঁধাকপিটা খুব ভালো মতো মিশে যাবে, তখন দেখবে হলুদ এবং তেলের পরিমাণটা কিন্তু ঠিক হয়ে গেছে, তখন আর খুব বেশি হলুদ এবং তেল লাগবে না। তো খুব ভালো মতো এটা কষাবো এবং ঢেকে ঢেকে খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ঢেকে ঢেকে এটাকে রান্না করতে থাকবো। যতক্ষণ এটা রান্না করছি ততক্ষণ তোমাদের সঙ্গে আরও একটা টিপস শেয়ার করি। জল এবং তরল খাবার, যেমনি ধরো দুধ, লেবুর রস, এগুলো হচ্ছে তরল খাবার। এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের জ্বর সারাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। বেশ খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার পর দেখো আবার একটু নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালো মতো মজে যাচ্ছে এবং খুব ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ নাড়বো। এবার নাড়তে নাড়তে এবার বেশ অনেকক্ষণ নাড়া হয়ে গেছে বলে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি। বাঁধাকপিতে কিন্তু একটু চিনি বা মিষ্টি না দিলে ভালো লাগবে না। দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা। আগের থেকে ভেজে রাখা মাছের মাথাটা এখন না দিলে কিন্তু মাথাটা ভালো সেদ্ধ হবে না, তাই আর মাথাটাকে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম, যাতে খুব ভালো মতো মিশে যায়। মাছের মাথা যদি না ভেঙে দাও তাহলে কিন্তু ভালো মিশবে না, আর না ভালো মিশলে কিন্তু খেতেও ভালো লাগবে না। সেই জন্য আমি একটু ভেঙে মাছের মাথাগুলোকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবার বেশ খানিকক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু গরমকালে কিন্তু অনেকেরই মাথা ধরার সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো মাথা ধরার সমস্যা থাকলে তোমরা কিন্তু মাথা ধরার সমস্যায় আদা চা খেতে পারো। আদা চা কিন্তু মাথা ধরাটাকে খুব তাড়াতাড়ি সারিয়ে দেয়। আমি তোমাদের সঙ্গে ঘরোয়া কিছু টিপস শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার যখন বাঁধাকপিটা খুব ভালো মতো মজে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম মশলা। গরম মশলাটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম, সেই গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘি।
এর আগে একটা রেসিপিতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমি গরম মশলা বাড়িতে তৈরি করে রাখি, তোমরা চাইলে রেসিপিটা দেখে নিতে পারো। তো এবারে খুব ভালো মতো মিশিয়ে, আর কিছু করার নেই, খুব ভালো মতো আলুগুলোকেও একটু স্ম্যাশ করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে মেশানো হয়ে যাওয়ার পর এবারে আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করো, আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর সত্যি এটা ভীষণ ভালো হয়, টমেটোর যদি পরিমাণটা একটু বাঁধাকপিতে বেশি দাও সেক্ষেত্রে কিন্তু বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।